ওই 7 মিটার টাকা ওখান থেকে জঙ্গলের ভিতরতে 7টা মিটার টাকা কিভাবে ওই নদীতে নেমে গেছে এখনো তার লাইন বেরোয়নি। স্টক মার্কেট নিয়ে আপনাদের মধ্যে যে ভুল ধারণা বা স্টক মার্কেট সম্বন্ধে আপনারা যারা জানতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ঠোকর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর নিচে ঠোকর চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আচ্ছা, এই হাজরাখালি নামটা হয়েছে কি কারণে একটু যদি বলেন। হাজরাখালি কি কারণে হয়েছে সেটা কিন্তু আমি বলতে পারবো না, আগের নাম এটা। আচ্ছা আচ্ছা, হাজরাখালি, কিন্তু এটা আড়া নদীতে উঠেছে। হাজরাখালি আড়া নদী উঠেছে সাগরতে, সাগর সাইড সাগর, আর সাইডেতে এবারটা কেটে বেরিয়ে গেছে, এটা বলে কি আড়া নদী। আচ্ছা, হ্যাঁ আড়া নদী। ওই আড়া নদীটা হয়েছিল আগে ছিল হাজরাখালি। আচ্ছা আচ্ছা, এখন ওইটা মাজা কেটে বেরিয়ে গেছে সাগরে, এখন ওইটা আড়া নদী বলে। আর হাজরাখালি যেটা ছোট নদী উঠে গেছে, বিলমে উঠে গেছে, ওইটা বলে হাজরাখালি। আচ্ছা, কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল সেটা যদি একটু বলেন। অলৌকিক ঘটনা এই যে মানে জেলেরা ওরা চর পাঠা দেয়। আচ্ছা, তা এই জেলেরা চর পাঠা দেয় হাসনাবাজের জেলেরা। ওরা ওই সাগরে গিয়েছিল, একটা ছেলে অভাব অভিযোগ, তা ওই লোক কম বলে ছেলেটা নিয়ে যায়। নিয়ে গেলে ওই ছেলে কিন্তু সবসময় মা বাড়ি আর ওই একা, এখন ওই সবসময় মন অশান্তি আর ওই চোখের জল চোখে মারে, এইভাবে জঙ্গল ওই থাকে। এখন ওই মা কিন্তু সয় না, দেখালে যে তুই সবাই ঘুমিয়ে আছে, ছেলেও ঘুমিয়ে আছে। এখন মা কিন্তু ওর স্বপন ঘরে দেখায় যে তোর মাছ দিচ্ছি, তোর লোকজন যারা মানে সাইদার আছে ওদের ডেকে তুই এপার কাছিটা নিয়ে দিয়ে যে মাছ ব্যাগ দে, তুই 1 মাস ধরে এই মাছ তুই ধরে তুলে নিতে পারবি। 1 মাস ধরে ওই মাছ পাবি তুই, তোর 1 মাস ধরে তুই এই মাছ তুলি। এখন ও উঠে, ও মানুষ চেতনা পাই উঠে দেখে যে নদীর জল মানে রূপোর মতন চকচক করছে, এত মাছ উঠে যাচ্ছে ওই নদীর উপরের দিকে, সাগরেতে উঠতেছে এই মাছ। তখন ওই সবারকে গা নাড়া দিয়ে ডাকলো যে ওঠো, আদি আমি মাছ পাইছি, মা আমাকে মাছ দিয়েছে, এই এখনই নদীর এপার কাছে এটা নিয়ে দিতে, এই মাছ থাকবে 1 মাস। এখন ওরা উঠে সবাইকে আস্তে আস্তে ডেকে, সবাইকে ডেকে তুলে ওই এপার ওপার ওরা কাছে জুড়ে এপার ওপার পার করে দেয়। দিলি ওই মাছ মানে ও দেড় পড়ে গেল। জাল টাল দিতে হলো নয়, কাছির দ্বারাই শুধু মাছ থেকে গেল। তাহলে মায়ের কি লীলা। এখন ওই মাছ এখন ক্যানিং সমস্ত আড়তদারদের মানে করলো, লস কেটে দিলে। হ্যাঁ, মানে আমাদের লাইন তখন লস চলছে, এই লস কিন্তু সব চলে গেল সাগরে। সাগরে ওই ওরা যায় আর ওই জাল টাইনে, ওর ভিতরে ওদের ব্যাট জাল আছে, ব্যাট জাল টাইনে লস ভর্তি দেয় না। এখন ওই মাছ এইভাবে বেচাকেনা করলো 1 মাস ধরে। মাছ কিন্তু বিভিন্ন মোকামে বিক্রি হয়েছে এই মাছ। এখন এই মাছ যখন বিক্রি হলো, ওর মানে 1 আনা ভাগ দিয়েছে। আচ্ছা, সমান ভাগ দেয়নি, 1 আনা ভাগ দিয়ে ওই ছেলেটাকেই শুধু দিয়েছে। হ্যাঁ, 1 আনা ভাগ ওকে। আচ্ছা আচ্ছা, দিলি ও তখন কাঁদছে, বলে কি এত টাকার মাছ বিক্রি হলো আর আমার 1 আনা ভাগ দিলে, তা আমি এই টাকা আমি খাবো না। এখন ও দেশে এসে ওই মাছের পয়সা যখন পাইয়েছে ওই, তখন ও কি করলো মানে পাথরের মূর্তি তৈরি করলো, প্রতিমা। আচ্ছা, পাথরের মূর্তি তৈরি করলো করে ওই বনবিবি সাত জঙ্গলি এইসব তৈরি করে নিয়ে এখন ও সেই সাইদারেকে বললো যে ওখানে পূজা দিতে হবে, চলো যাই। এখন ওই ছেলে যে যায় এই ঘটনা করেছে আর কেউ জানে, মা ছাড়া, ওই ছেলের মা ছাড়া। ছেলের মা বললো বাবা তোকে মাছ দিয়েছে মা, তা তোকে এই 1 আনা ভাগ দিয়েছে, পুরো ভাগ তো তোকে দিল না, তা তুই এই পয়সা তুই খাসি না, আমি তোকে ভিক্ষা করে খাওয়াবো। তাই এই মার পূজা করা হয়। তাই ওইখানে যায় এইসব সব লোকজন নিয়ে, আর ওই মানে ইট বালি সিমেন্ট নিয়ে বড় নৌকায় করে নিয়ে ওখানে যাইয়ে সরকারের কাছে ফরেস্টার ডিপার্টমেন্টে ওখান থেকে পারমিট নেয়, নিয়ে ওখানে ওই মন্দির তৈরি করে। মন্দির তৈরি করলে ওখানে মন্দিরের কিন্তু চূড়া করতে দেই। কেন? চূড়া করলে ওর নামে হয়ে যাবে এই জায়গাটা। এখন ওর নামে হয়ে যাবে, তাই চূড়া করতে দিলাম, 4 ধার পাকা করে চললো,
তুলে উপর দিয়ে মানে খোলা দিয়ে মন্দির চড়া করে আচ্ছা করে ওই 7 দিয়ে আঁকে দিয়ে ওখানে 1 সপ্তাহ ওখানে রীতিমতন পূজা 1 সপ্তাহ ওখানে গান বাজনা দুঃখে যাত্রা টাত্রা অনেক কিছু হয় দিয়ে 1 সপ্তাহ পর ওকে মা মানে 7 মাসে টাকা ওকে সায়না দেখায় আমি তোকে 7 মাসে টাকা দিচ্ছি তো এই টাকা দিয়ে তাহলে মা আমার কোনো লৌকডঙ্গা কিছুই নেই আমি কি করে দেবো ওই যেখানে মন্দির করেছে মন্দিরের পিছনে বললো যে এইখানে 7 মাসে টাকা তুই তোকে দেবো হ্যাঁ এখন ওই ঘটনা বললে মা আমি নেবো না এই টাকা আমি কি করে বাড়ি নিয়ে যাব আমার একার দ্বারা কোনো সম্ভব তাহলে তুই ওখান থেকে বাড়ি যাইয়ে তুই আমার স্মরণ করিস তুই কিছু পাবি ওইখান থেকে পুজো টুজা করে মার কাছে বিদায় টিদায় নিয়ে বাড়ি চলে যায় এখন টাকার দেশে যে কি হয়েছে সত্যিকারে সুন্দরবনে এরকম অনেক অনেক এখন ওই 7 মাসে টাকা ওই 7 মাসে টাকা ওখান থেকে জঙ্গলের ভিতরতে 7টা মাসের টাকা কিভাবে ওই নদীতে নেমে গেছে এখনো তার লাইন দেন দেখা যায় মানে ওই টাকাটা উনি নিয়ে যায়নি মানে ছেলেটা নিয়ে যায়নি না আচ্ছা ওই টাকাটা ওইভাবেই নেমে গেছে নদী মানে ওই যদি আমি ওই নদীতে যাই দেখা যাবে নদীতে না ওই মাটি মানে জঙ্গলতে ওইভাবে কিভাবে গেছে মাটি 7টা জায়গা মাটি টাকা আচ্ছা এখনো সেই চিহ্নটা আছে এখনো সে চিহ্ন আচ্ছা বড় খাল ট্রেনে নিয়ে যাইছে ও মাটি দারুণ জিনিস মানে এখনো পর্যন্ত দেখা যাবে ওটাকে এখন পুরোপুরি একটু ইয়ে হয়েছে কিন্তু 7টা মাসে টাকা কিভাবে গেছে 7 জায়গায় ওই ট্রেন সত্যিকারে আমিও ফার্স্ট টাইম শুনলাম আমি নাম শুনেছি তো ওই জায়গাটার নাম কি আছে এখন বললেন হাজারাখালি তা সুন্দরবনে এরকম অনেক অনেক অলৌকিক ঘটনা আছে আমরা প্রত্যেকটা অজানা তথ্য অনেক অজানা তথ্য আছে প্রত্যেকটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো আজ এটাই দিলাম অন্যদিন আরো একটা দেব তো এইভাবেই আমাদের সাথে থাকুন আমরা আরো ভালো ভালো সুন্দরবনের অজানা কথাগুলো বা ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আমাদের সুন্দরবনে এইসব মানুষ আজ আছে বলেই কিন্তু সুন্দরবনের নামটা আছে অবশ্যই আর আমরা জানতে পারছি হ্যাঁ এত কিছু জানতে পারছি এনারা আছে বলে তো আমরা আজ এত কিছু জানতে পারছি